ওসমান হাদি মারা যেতে পারে। দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। আমরা শত না চাইলেও আমরা তার জন্য কাঁদবো, সবকিছু করব, কিন্তু শত না চাইলেও এটা বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। কিন্তু তিনি যদি বেঁচে যান সেটা অনেক সময়ের ব্যাপার। তাহলে কি সব আশা শেষ করে মৃত্যুর মুখে ঢলে পড়লেন শরীফ ওসমান হাদি? দেশের মানুষের নজর এখন তার শারীরিক অবস্থার উপর, জানিয়ে রহস্য এবং ধোঁয়াশা যেন থামছেই না। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছেন বাংলাদেশের সীমিত চিকিৎসা পরিসরে ওসমান হাদির গুরুতর অবস্থার চিকিৎসা সম্ভব নয়। মাথায় গুলি লাগা ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। মস্তিষ্কের উপর আঘাত, রক্তক্ষরণ বৃদ্ধির কারণে তার জীবন এখন গোল্ডেন আওয়ারের মধ্যে ঝুঁকির মুখে রয়েছেন। মস্তিষ্কে আঘাত, শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, কথা বলা, দেখা ও স্মৃতিশক্তি প্রভৃতিকে প্রভাব ফেলে। এমন আঘাত শুধু শারীরিক নয়, দীর্ঘমেয়াদে মানসিক এবং আচরণগত ক্ষতি করতে পারে। মাথার আঘাতের ফলে রক্ত জমাট বাঁধা, সংক্রমণ, নিউমোনিয়া ও অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত এবং আইসিইউতে চিকিৎসা চলাকালীন প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। ভেন্টিলেশন, ওষুধ এবং আইসিইউ ব্যবস্থাপনা সবই রোগীর বাঁচার সম্ভাবনা বাড়াতে অত্যন্ত জরুরি। চিকিৎসা সফল হলেও দীর্ঘমেয়াদে পূর্ণ সুস্থতা সহজ নয়। কথা বলা, চলাফেরা, চোখ এবং কানের কার্যক্ষমতা, স্মৃতিশক্তি সবই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পরিবারের কাছে প্রতিদিনই অপেক্ষার 24 ঘন্টা অত্যন্ত চাপের। ওসমান হাদির এই জীবন মৃত্যুর লড়াই শুধু একজন মানুষ নয়, একটি পরিবার এবং একটি দেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয়। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জীবন মরণ সংকটে না পড়ে।